যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন না তারা থাম্বনেলটা দেখে চমকে যাবেন। মলিনা বনাম মেসি। অ্যাকচুয়ালি আমাদের আজকের আলোচনার টপিক কিন্তু মলিনা ভার্সেস মেসি নয়, মলিনা ভার্সেস লোবেরাই। এই ভিডিওটা বানানোর জন্য অনেকে রিকোয়েস্ট করেছিল যে একটু মলিনা আর লোবেরার মধ্যে একটু কম্পেয়ার করে দেখুন, বা টিমটার মোহনবাগানের কী কী পার্থক্য হয়েছে দুই কোচের আমলে। কিন্তু মলিনা ভার্সেস মেসি কেন আমি একটা থাম্বনেল দিলাম, তার কারণ হচ্ছে আগামী 6 তারিখ, মে মাসের নয় জুন মাসের 6 তারিখ মলিনার হন্ডুরাস। এটাও আবার বলে রাখার দরকার, অনেকে জানেন না যে মলিনা এখান থেকে ছেড়ে যাওয়ার পর হন্ডুরাসের জাতীয় দলের কোচ হয়েছেন। তো সেই হন্ডুরাসের জাতীয় দল আর্জেন্টিনার বিরুদ্ধে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, কারণ আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে। তার আগে কয়েকটা স্ট্যান্ডার্ড টিমের সঙ্গে তারা খেলে একটুখানি প্র্যাকটিস করে নিতে চায় বা প্র্যাকটিস ম্যাচ হিসেবে খেলতে চায়। এবার আপনারা বুঝুন, হন্ডুরাস এমন একটা টিম যার সঙ্গে আর্জেন্টিনা গতবারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তারা প্র্যাকটিস ম্যাচ খেলছে। আপনি ইন্ডিয়ার হয়ে যদি অ্যাপিল করেন যে আমি আর্জেন্টিনা আমাদের সঙ্গে একটা প্র্যাকটিস ম্যাচ খেলুক, তা আর্জেন্টিনা বলবে ওয়ার্ল্ড কাপ হয়ে যাক, যখন অফ সিজন থাকবে তখন নয় আমরা সেকেন্ড বি টিম পাঠিয়ে আপনাদের সঙ্গে একটা প্র্যাকটিস ম্যাচ খেলে নেব, এবং অবশ্যই তার জন্য প্রচুর টাকা দাবি করবে। ফলে বুঝতেই পারছেন যে হন্ডুরাস টিমটার লেভেলটা কোন জায়গায়, যার সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলতে চাইছে আর্জেন্টিনা বা খেলছে। হন্ডুরাস এবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু করে যেত সেরকম অবস্থায় ছিল প্রায়। তো হন্ডুরাস যাতে পরের বার ওয়ার্ল্ড কাপ খেলতে পারে সেই লক্ষ্য নিয়ে কোচ মলিনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। এখন কোচ মলিনা হন্ডুরাসকে নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলাবেন কি খেলাতে পারবেন না, ব্যর্থ হবেন, এটা পরের বিষয়। কিন্তু এইখান থেকে আপনি বুঝতে পারবেন যে মলিনার লেভেলটা কোন জায়গায়। আজকে আপনারা যতই গলা ফাটান না কেন, আমাদের ওয়েন কয়েল রয়েছে, লোবেরা রয়েছে, ও রয়েছে, তারপরে ধরুন মানালো মার্কোয়েজ রয়েছে, আবার কেউ কেউ শঙ্করলাল চক্রবর্তীর কথা বলছেন, কেউ কেউ সঞ্জয় সেনের কথাও বলছেন। কিন্তু কাউকে ছোট না করে বলছি, সব কিছুর তো একটা লেভেল আছে। যাদের নাম বললাম তাদের হয়তো এই লেভেলের টিমে কোচিং স্টাফ হিসেবেও রাখবে না বা জায়গা পাবে না, তারা কোয়ালিফাই করতে পারবে না। আমি তাদেরকে ছোট করছি না, আবার বলছি। যেমন ভারতবর্ষের কোনো ফুটবলার স্পেনের সেকেন্ড ডিভিশনে চান্স পেতে গেলেও তাকে বিশাল লেভেলের খেলতে হবে, যেখানে সে ইন্ডিয়ার একদম বেস্ট প্লেয়ার হয়ে যাবে, তবে গিয়েও যদি একটা সেকেন্ড ডিভিশনে চান্স পায়। ডিফারেন্সটা এইখানে। সেই স্পেনের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন মলিনা। স্পেনটা পুরোপুরি ভারতবর্ষের মতো নয় কিন্তু, যে আপনি কোনো বড় নেতার রিলেটিভ বা আপনি বড় মন্ত্রীর কেউ হন তাই জন্য আপনি চান্স পেয়ে যাবেন, ওখানে সেটা হয় না। ওখানে আপনাকে চান্স পেতে গেলে আপনার মিনিমাম যোগ্যতা থাকতে হয়। তো এতগুলো ফালতু কথা এই জন্যই বললাম। আপনারা যারা বারবার বলছেন মলিনার সঙ্গে লোবেরার পার্থক্যটা কোথায়, পার্থক্যটা বিশাল জায়গায়। অভিজ্ঞতা, জ্ঞান এবং মডার্ন ফুটবলের আলটিমেট লেভেল সম্পর্কে ধারণা। যেমন ধরুন একটা প্রাইমারি স্কুলের টিচার বা একটা 10th পর্যন্ত মাধ্যমিক স্কুলের টিচার স্টুডেন্টকে পড়ানোর জন্য মাথায় চাঁটি মারছে বা বকছে, এই তুই পড়া করিস নি কেন, এটা মুখস্থ কর, নাহলে কান ধরে দাঁড় করিয়ে দেবো। কলেজের প্রফেসর কি তাই করে? সে একটা লেকচার দিয়ে চলে যায়, আপনি বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন, আপনার প্রবলেম, তার নয়। সে তার লেকচারটা দিয়ে চলে যাবে। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম মলিনা হচ্ছেন এই লেভেলের কোচ, এবং মলিনার টিমে প্লেয়াররা যদি পারফর্ম করতে না পারে, প্লেয়ারদের কোনো প্রবলেম হয়, তাহলে মলিনা কিন্তু সেই রেসপন্সিবিলিটিটা প্লেয়ারদের ঘাড়ে দিতেন না। তার আলাদা অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, তার দায়িত্ব ছিল প্লেয়াররা কেন খেলতে পারছে না, কী করতে, কী সমস্যা হচ্ছে, কী করলে ঠিক হবে, সব কিছু সে সামলাতো। সেও চলে গেছে মলিনার সাথে। চোট আঘাতের জন্য আলাদা ফিটনেস কোচ ছিল, সে সবসময় নজর রাখতো প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে, কার কোথায় ব্যথা হচ্ছে, সামান্য ব্যথা সেটা কী জন্য হচ্ছে, সেটা খেললে কোনো ক্ষতি হয়ে যাবে কি না, তার খেলাটা ঠিক হবে কি না, কী ধরনের এক্সারসাইজ করলে সেই ব্যথাটা কমে যেতে পারে, কতদিন পরে সে খেললে রিস্ক ফ্রি হবে, এই সমস্ত ফিটনেস কোচের দায়িত্ব ছিল। সেও চলে গেছে মলিনার সাথে হন্ডুরাসে। পুরো সেট আপটাই চেঞ্জ হয়ে গেছে। ফলে আপনি যদি দেখেন, যখন ডবল ডিফেন্সে লোবেরার টিম খেলছে, মলিনার টিমও যখন খেলতো, তখন খুব একটা ডিফারেন্স ছিল না। ওদিকে আশিস রাই খেলতো, এখানে অভিষেক খেলছে। আশিস রাই বেশ কিছু ভুল করতো, ভুলভাল করতো, অভিষেকের ক্ষেত্রেও দু একটা ভুল দেখা যাচ্ছে, সেরকম প্রবলেম হয়নি। বাকি টিমের প্লেয়াররা তাই আছে, আর তাদের মধ্যে যে এক বছরে বিশাল পরিবর্তন হয়ে গেছে সেটাও নয়।
কিন্তু যারা মলিনাকে ম্যানেজার বলতেন তারা এই জায়গাটাই ঠিক বলতেন যে এটা একটা ম্যানেজারের প্রয়োজন আছে, যে সমস্যাগুলোকে আইডেন্টিফাই করবে এবং তার সমাধান করবে। সেটা সে নিজে নাও করতে পারে, তার স্টাফদের দিয়েও সে করাতে পারে, সেটা তার ব্যাপার। লোবেরার এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো টিম বা তার পছন্দের পুরো টিম তার কাছে নেই। প্লাস এই টিমটা মলিনা একটা ভাবনা চিন্তা থেকে শুরু করেছিল, সেই ভাবনা চিন্তায় লোবেরা পৌঁছতে পারছেন না বা সেইভাবে টিমটাকে খেলাতে পারছেন না। মলিনার সময় সেট পিসের জন্য একজন স্পেশালিস্ট ছিল, সে এখন আছে কিনা আমি জানি না, তাই দুম করে একটা মন্তব্য করতে যাব না। এবং আরও একটা বড় বিষয় ছিল, মলিনা স্পেন থেকে এখানে এসছিলেন, তার অভিজ্ঞতা মেনলি স্পেন কেন্দ্রিক ছিল। এবং আপনারা সবাই জানেন যে স্পেনের লিগ হচ্ছে পৃথিবীর সেরা লিগ, সেরা সেরা প্লেয়াররা ওখানে খেলে, তার সিস্টেমটাও সেই রকম, অর্গানাইজেশনটাও সেরকম। তো মলিনা সেই জিনিসগুলোকে এখানে ইনপুট করতে চেয়েছিলেন এবং কিছুটা করেছিলেন। লোবেরা বহু বছর ধরে ইন্ডিয়াতেই রয়েছে, গোয়াতে খেলিয়েছে, মুম্বাই সিটিতে খেলিয়েছে, তারপর চায়না গেছে, তারপর ওড়িশা এফসিতে খেলিয়েছে, সেখান থেকে মোহনবাগানে আসছে। ফলে তার অভিজ্ঞতা যদি আমি 100% ধরি তাহলে সেটাও ভারতবর্ষ এবং চায়না কেন্দ্রিক মোটামুটি গত কয়েক বছরের। এবং ইন্ডিয়া বা চায়না যার কথাই বলুন না কেন, কেউই ফুটবলে বিশাল উন্নত কোনো দেশ নয়। ফলে সেখানেও যে বিশাল উন্নত মানের খুব খেলা হয় সেরকমও নয়। তাও লোবেরা কিন্তু সেকেন্ড ডিভিশনের কোচ ছিল আমি যতদূর জানি। লোবেরার বড় অভিজ্ঞতা যেটা ছিল সেটা হচ্ছে বার্সেলোনার বোধহয় জুনিয়র টিমের কোচ ছিলেন, সেটা বহুকাল আগেকার কথা। অন্যদিকে যদি হাবাসের কথাও আপনি বলেন, আমি আগেও বলেছি হাবাস বলিভিয়ার মতো টিমকে নিয়ে কোপা আমেরিকা খেলছে ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে। এ কি স্বপ্নেও আমাদের এখানকার কোনো কোচ বা কেউ ভাবতে পারবে? এমন অনেক কোচ এখানে আছে যারা কোপা আমেরিকার ফাইনাল মাঠে বসে যদি দেখতে পায় তাহলেই নিজেকে ভাগ্যবান মনে করবে। আমি টেকনিক্যাল অ্যানালিসিসে যাচ্ছি না, এখন টেকনিক্যাল অ্যানালিসিস করতে গেলে প্রচুর বিষয়, প্রচুর কিছু উঠে আসবে, অর্ধেক লোক সেটা পছন্দও করবেন না, বুঝবেন না। তাই আমি গোদা জায়গায় আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, ডিফারেন্সটা বেসিক জায়গায়। একটা আর্সেলানের বিরিয়ানি আর একটা ফুটের হাজি বিরিয়ানির মধ্যে কি কি পার্থক্য যদি আপনাকে বলতে বলি, তা আপনি তো মানে সেই এই করতে পারবেন না। কত পার্থক্য হবে, কত মশলার ডিফারেন্স, কত রান্না করার টেকনিকের ডিফারেন্স, এর কোনো শেষ নেই। কিন্তু আমাদের এখানের ফুটবল বোদ্ধা যারা রয়েছেন, কিছু সমর্থক আছেন, তারা আবার উল্টে বলবেন দেখুন হাজি বিরিয়ানিতে একটা ডিম সেদ্ধ দেওয়া হয়, সেটা তো কোথায় 5 স্টারে দিচ্ছে না বা আর্সেলানে দিচ্ছে না। তো সেটা নিয়ে কি আলোচনা করবেন? তবে এটাও বলছি যে ভারতীয় ফুটবলের জন্য মলিনার মতো কোচের প্রয়োজন আপাতত কিন্তু নেই। কারণ আপনার ছেলে বা আমাদের ভারতীয় ফুটবল যেটাকেই বলুন না কেন, ক্লাস 9 থেকে 10-এ উঠতে, অঙ্কতে পাস করতে পারছে না, তাকে পড়ানোর জন্য এরম টিচার দরকার যে কোনো রকমে বাবা পাস করে উতরে দেবে। ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা পিএইচডি কাউকে নিয়ে এসে তাকে পড়ালে কোনো লাভ হবে না। আবার যদি গার্জেন টিচারের থেকে বেশি বোঝে তাহলে তো আরও মুশকিল। এটা কাকে ইঙ্গিত করতে চাইলাম আপনারা যারা বুদ্ধিমান বুঝতেই পারবেন। তাই লোবেরা ভারতীয় ফুটবলের জন্য ভীষণ ভালো কোচ, এবং লোবেরাকে তার পছন্দের টিম দিলে সে রেজাল্ট দেবেও, এটা এই বিষয়েও আমার কোনো সন্দেহ নেই। একবার ছন্দ খুঁজে পেলে এই টিমটাকেও লোবেরা চ্যাম্পিয়ন করে দিতে পারে। আর মলিনাকে আপনি এখন চাইলেও হয়তো আর ভারতীয় ফুটবলে কোনোদিন ফিরিয়ে আনতে পারবেন না, সেরকম সিচুয়েশান খুব কম আছে। তাই শুধু শুধু মলিনার সঙ্গে লোবেরাকে কম্পেয়ার করে লাভ নেই। তো এই ভিডিওতে এইটুকুই। আগামীকাল থেকে আবার নর্থ ইস্ট ম্যাচ নিয়ে পড়ব। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।